পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। প্রতিবন্ধকতা চিহ্নিত করে এগিয়ে যাবে সরকার। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, তদন্ত ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া সংক্রান্ত বিধানের বিরোধিতা। মাহফুজ আসিফের সাথে সম্পর্ক নেই এনসিপির, জানালেন নাহিদ। বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবি। এবং নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে চায় না জামায়াত, জানালেন আমির। সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার একনেক সভার পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। সরকারের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে উপদেষ্টা পরিষদের কেউ যেতে পারবে না। তিনি বলেন, সরকার কাজ করছে এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হচ্ছে, এখন সেগুলো সমাধান করে সরকার সামনের দিকে এগিয়ে যাবে। সরকারি চাকরি আইন সংশোধনে করে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম জানান, সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে বিলুপ্ত 1979 সালের বিশেষ আইন বিধান যুক্ত করা হয়েছে, যা বাতিল করতে হবে। কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও পেশাগত বিকাশের পরিবর্তে নির্যাতনমূলক কালো আইন, ব্যক্তিগত দাসত্ব ও ভয়ভীতির পরিবেশ তৈরি করে সচিবালয়কে অশান্ত করার অপচেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, যার কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার এনসিপি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, তারা রাজনীতি করতে চাইলে সরকারের থেকে বেরিয়ে সিদ্ধান্ত নেবেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। শনিবার রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। জুলাই সনদ সংস্কার, বিগত ফ্যাসিবাদী সরকার ও তার সংশ্লিষ্টদের বিচার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা। এ সময় তিনি আরও বলেন, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন, আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না, তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের তালিকা নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, যদি 5 আগস্টের পরপরই তালিকা প্রকাশ করা হতো তাহলে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য আসতো না। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তার কাজ দেশের প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে চায় না, বরং সহায়তা করতে চায়। সকালে রাজধানীর বঙ্গবাজারের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে দেয়া বক্তৃতায় কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। কাউসার আহমেদের রিপোর্ট।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। পরপর 3টি নির্বাচনের নামে চরম তামাশা করা হয়েছে এই জাতির সাথে। জানান, জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া কোনো অবস্থাতেই সমীচীন হবে না। সরকারকে প্রতিপক্ষ না ভেবে সহায়তা করার জন্য তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। আমরা তাকেও বাধ্য করতে চাই না। আমরা কেন বাধ্য করতে যাব? কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত। আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি। তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না। তিনি এখন সরকারের অভিভাবক। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা। আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের কথা বলেন জামায়াতের আমির। পাশাপাশি সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার কথাও বলেন তিনি। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে। এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে। আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক। কারো কোনো বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী যেন বিতর্কিত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের আমির। কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক, এটা আমরা চাই না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা ধামরাইয়ে খাতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু শামীম কবিরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়মিত বিদ্যালয়ে না আসা সহ নানান অভিযোগ করেছেন এলাকাবাসী। এ নিয়ে প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগও করেছেন তারা। এছাড়াও প্রায় ৩০০ জন স্থানীয় বাসিন্দা ওই শিক্ষকের বিরুদ্ধে গণস্বাক্ষর করেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোবাক্কারুল ইসলাম মিজান বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু শামীম কবিরের বিরুদ্ধে এলাকাবাসী এটি অভিযোগ করেছেন। তদন্তের রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে। মৌলিক বাংলা পার্টির যুক্তরাজ্য শাখা কমিটির ঘোষণা করা হয়েছে রাজধানী মহাখালী ডিওএইচএস মৌলিক বাংলা পার্টির মিডিয়া সেল কার্যালয়ে। এক সংবাদ সম্মেলনে কমিটির ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফুয়াদ সাকি। যুক্তরাজ্য শাখার সভাপতি হলেন নিজাম এম রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ আকরাম। এ সময় উপস্থিত ছিলেন খান শোয়েব আমান, আমানুল্লাহ, ফরিদ আহমেদ, আতিকুর রহমান, হাবিবুর রহমান সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। শেষ হবে এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। প্রতিবন্ধকতা চিহ্নিত করে এগিয়ে যাবে সরকার। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, তদন্ত ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া সংক্রান্ত বিধানের বিরোধিতা। মাহফুজ আসিফের সাথে সম্পর্ক নেই এনসিপির, জানালেন নাহিদ। বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবি। এবং নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে চায় না জামায়াত, জানালেন আমির। সেনাবাহিনীকে বিতর্কিত না করার পরামর্শ। এশিয়ান নিউজ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।